2014-15 সাল থেকে আমরা সরকারের বিরুদ্ধে এই সমস্ত জমি, সরকারি জমি যে দখল হচ্ছিল তার বিরোধিতা করে আসছি। আমরা প্রশাসনকে বলছি, ভূমি দপ্তরের কাছে আমরা বারংবার অভিযোগ করতাম যে কৃষি জমি, চাষের জমি, নদী, নালা, রিভারবেড যেখানে সেখানে রিসোর্ট গড়িয়ে যাচ্ছে। এসব জমিগুলো তো সরকারি জমিগুলো পাট্টা দখল করছে কীভাবে? কিন্তু একটা সত্যি কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলে ফেলছেন যে ভূমি দপ্তরের একাংশ এর মধ্যে জড়িত। আর এটা বাস্তব সত্যি, তারা জড়িত না থাকলে পরে আজকে এই জমি মাফিয়ারা কী করে এত সরকারি জমি, নদীর বেড, আজকে গরুমারা জাতীয় উদ্যানের পাশে যেখান দিয়ে জাতীয় উদ্যান বয়ে গেছে ওখানে রিসোর্ট করে হাজার হাজার, প্রায় 70-80টা রিসোর্ট ওখানে হয়েছে, হাজার হাজার বিঘার পর বিঘার জমি তারা দখল করে খুঁটি করে রেখেছে। সেসব জায়গায় প্রশাসন এখনও পৌঁছায়নি। খালি এক গজলডোবা লাটাগুড়িতে দুটো রিসোর্ট ভাঙলে কি সরকারি জমি উদ্ধার হয়ে যাবে? ধূপঝোড়া মূর্তিতে যে রিসোর্টগুলো তৈরি হয়েছে নদীর বেডের উপরে একদম, গিয়ে প্রশাসন সেখানে দেখুক, সেখানে তো পদক্ষেপ করছে না। শুনুন, পশ্চিমবঙ্গের ওই শুধু এক সন্দেশখালি নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর শাহজাহান এরকম বসে আছে যাদের একার জবরদখলে সরকারি জমিগুলো ধ্বংস হয়ে গেছে। এইসব জমি সরকার যদি সত্যিকারে উদ্ধার করতে পারে তাহলে ভাববো এই আন্দোলন সঠিক। আর এটা যেন করা হয় মানুষের স্বার্থে, সত্যিকারে মানুষের স্বার্থে সরকারি জমিটা যেন সেইভাবে উদ্ধার করা হয় এবং সকলের জন্য যেন সমান বিচার করা হয়, এটাই প্রার্থনা থাকবে। হ্যাঁ বলুন। হ্যাঁ আসি, তোমরা নেওড়া ব্রিজটা উঠেছে ওই গাড়টা মানে এটা कोई ना है